এক গ্রামে রামু নামে এক গরিব কৃষক বসবাস করত। তার একটি ছোট্ট জমি ছিল, সেখানে সামান্য ফসল ফলত। সারা বছর পরিশ্রম করে তার সংসার চলতো না, তবুও সে ছিল খুব পরিশ্রমী ও সৎ। প্রতিদিন সকালে রামু নিজের জমিতে কাজ করতে যেত। তার আশা ছিল একদিন সে ভালো ফসল পাবে। একদিন রামু যখন নিজের জমিতে কাজ করছিল, তখন হঠাৎ করে তার চোখে পড়ল জমির এক কোণে একটি ধান গাছ। ধান গাছটি অন্যান্য ধান গাছের তুলনায় অনেকটাই আলাদা। গাছটি ছিল সবুজ আর উজ্জ্বল সোনালী রঙের। রামু প্রথমে কিছুই ভেবে পেল না এটি কোথা থেকে এলো, তবে সেটিকে রামু যত্ন নিতে লাগলো। ধীরে ধীরে ধানের গাছটি বড় হতে লাগলো এবং কিছুদিনের মধ্যে সেটি মোটা একটি ধান গাছে পরিণত হলো। রামু সেই ধান গাছ থেকে এক মুঠো ধান সংগ্রহ করলো এবং রামু দেখলো সেই ধান ছিল অন্য ধানের তুলনায় আলাদা। রামু সেই ধান নিয়ে বাড়ি গেল। আর বাড়িতে গিয়ে তার গিন্নিকে দেখালো। রামুর গিন্নি এই ধানগুলো দেখে অনেকটা অবাক হয়ে গেল। রামুর গিন্নি বলল, আরে এই ধানগুলো তুমি কোথায় পেলে? আরে গিন্নি, এই ধানগুলো আমাদের জমিতে ফলেছিল, আর দেখো এই ধানগুলো অন্য ধানের তুলনায় অনেকটাই আলাদা। আর কি আশ্চর্যকর ব্যাপার, তাই না বলো? হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছো। এই ধানটা কোথা থেকে এলো আমরা তো কিছুই বুঝতে পারছি না। যাক, এটা ভালো করে দেখো, অনেকটাই উজ্জ্বল ও চকচকে, ঠিক যেন মনে হয় সোনার। তুমি এক কাজ করো, কিছু ধান বাড়িতে রেখে দাও আর কিছু ধান বাজারে বিক্রি করে দাও, যাতে আমাদের কিছু টাকা আসে। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক কথা বলেছো। এত ধান তো আমাদের লাগবে না, তার জন্য আমাদের কিছু ধান রেখে দিতে হবে আর বাজারে কিছু ধান বিক্রি করতে হবে। এই বলে রামু কিছু ধান নিয়ে বাজারে বিক্রি করতে গেল। বন্ধুরা, রামু যখন ধানগুলো নিয়ে বাজারে বিক্রি করতে গেল, তখন রামুর সঙ্গে কী কী করলো সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর দ্বিতীয় পার্টে এই পুরো ভিডিওটা দেওয়া হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।